ইসলামকে যেন পরিপূর্ণভাবে মানি, যে একটা মানি আরেকটা মানবো না, এরকম যেন না হয়। আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত দান করবেন, আমরা দুনিয়াতেও সম্মানিত হব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে, সুতরাং তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আল বাকারা আয়াত ৮৬। সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে, এই কথার মাধ্যমে বুঝিয়েছেন যে শরীয়তের কোনো আমল মেনে নেওয়া এবং কোনো আমল ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, এই পরিত্যাগ করার শাস্তির কথা বলা হচ্ছে। যে সূরা আল বাকারার ৮৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে বলেছেন, তোমরা একে অপরকে হত্যা করো না, একে অপরকে গৃহ থেকে বের করে দিও না, তাদের বিপক্ষে সীমালঙ্ঘনে তোমরা সহযোগিতা করিও না, এবং তাদেরকে যদি কোথাও তারা বন্দী থাকে তাদেরকে মুক্ত করে নিয়ে আসবে। তারা আল্লাহ তাআলা তাদেরকে এই আদেশগুলো দিয়েছেন। যে তারা কি করলো, একই গোত্রের মধ্যে তারা কয়েকটা ভাগ ছিল এবং এই একই গোত্রের মধ্যে তারা কি করত, একে অপরের বিপক্ষে ষড়যন্ত্র করত। তাদেরকে বিভিন্ন কলা কৌশলে তাদেরকে হত্যা করত, তাদেরকে নিজ গৃহ থেকে তাদেরকে বের করে দিত। হচ্ছে এমন যে দুই ভাই এক ঘরের ভিতরে, এই দুই ভাই এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে ষড়যন্ত্র করে এক ভাইকে বন্দি করিয়েছে আরেকটা গোত্রের কাছে, সমগোত্র, ওরাও ইহুদি ছিল। তো এরপরে যখন ওই ভাইকে ষড়যন্ত্র করে যখন বন্দি করালো অন্য গোত্রের কাছে, এবং সে আবার গিয়ে ওই গোত্র থেকে তাকে মুক্ত করে নিয়ে আসতেছে, তাহলে এখানে কোনটা মানা হয়েছে কোনটা মানা হয় নাই? যে এখানে ওদেরকে বলছে তোমরা নিজ গৃহ থেকে কাউকে বের করে দিও না, তাদেরকে হত্যা করো না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। তাহলে প্রথম দুটোটা করেছে, যে তাদেরকে হত্যা করেছে কাউকে কাউকে, তারপরে হচ্ছে সীমা লঙ্ঘন করেছে তাদেরকে পাপের ভিতরে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বন্দি করিয়েছে, আবার তারা মুক্তিপণ দিয়ে নিয়ে এসেছে। তার মানে কি, প্রথম দুইটা কাজ তারা মেনে নেয় নাই, তারা এটা আল্লাহর বিরুদ্ধে করেছে, আল্লাহ যেটা আদেশ দিয়েছে সেটা করে নাই। যে তারা তো এখান থেকে বের হওয়ারই কথা না, তাদেরকে গৃহ থেকে বের করাই তোমাদের জন্য হারাম ছিল, কিন্তু তোমরা ওদেরকে বের করেছো, আবার মুক্তিপণ দিয়ে নিয়ে এসেছো। তাহলে এখানে কি হলো? ষড়যন্ত্র করছো, আল্লাহর কথা অমান্য করছো, একটা মানছো আরেকটা মানো নাই। তাহলে এখানে শরীয়তের এমন বিধান যে তোমরা আখিরাতের জীবনের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছো। যেমন দুনিয়াতে আমরা আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে সেগুলার কিছুটা মানি, আবার কিছুটা অমান্য করি। আমরা ইসলামী শরীয়তের কোনো একটা বিধান মেনে আর একটা বিধান আমরা পরিত্যাগ করলে সেটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহর কাছে এই মানার কোনো মূল্য নেই। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলার অনুগত্য পেতে হলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। তাহলে আমরা যদি সেগুলা পালন না করি, তাহলে দুনিয়াতে আমরা সম্মান প্রতিপত্তি লাভের বিপরীত পর্যায়ে আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব, অপদস্থ হব, এবং আখিরাতে আমরা সেই
সমান যে আখিরাতের যে বেহেশতের নিয়ামত সুখ থেকে আমরা বঞ্চিত হয়ে আমরা জাহান্নামে আমরা পতিত হব। তাহলে দুনিয়াতেও যেরকম আমরা যদি আল্লাহ তাআলার শরীয়ত যদি মেনে না চলি, আমাদের জন্য অপমান অপদস্থ, আল্লাহর রহমত তো থাকবেই না, এবং আখিরাতেও আমরা জান্নাতের সুখ শান্তির পরিবর্তে আমরা সেখানে লাঞ্ছিত হব, সেখানে আল্লাহর ক্রোধের শিকার হব এবং জাহান্নামের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। ঠিক এখানে ইহুদীদের সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে যে তোমরা দুনিয়াতে অপমান লাঞ্ছিত হবে, তোমাদের থেকে পাপ হালকা করা হবে না, আযাব হালকা করা হবে না, এবং আখিরাতেও তোমাদের কি কোনো সাহায্যপ্রাপ্ত থাকবে না, দুনিয়াতেও তোমাদের কোনো সাহায্যপ্রাপ্ত থাকবে না। তাহলে আমরা এই যে ইয়াহুদীদের যে আচরণ, তারা জন্ম থেকে এই নিকৃষ্টতম আচরণ করে আসতেছে। পৃথিবীর সৃষ্টির পর থেকে তারা আল্লাহর কোনো আয়াত মানতো, আল্লাহর কোনো আয়াত মুছে দিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতো না, কিতাব সম্পর্কে তাদের এই কোনো মানার কোনো আগ্রহ ছিল না। তারা সম্পূর্ণভাবে বিপরীতটা করেছে, তারা সম্পূর্ণভাবে বিপরীত কাজ করেছে। এখন পর্যন্ত তারা এই কাজটুকু করতেছে। নিজেদের গোত্রের মধ্যে তো তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে, এক গোত্র আরেক গোত্রের সমগোত্রের মধ্যে। এখন তারা মুসলিমদেরকেও তারা সেই এখন তারা মুসলিমদের বিরুদ্ধেও তারা লিখেছে, তারা মুসলিমদেরকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করছে, মুসলিমদেরকে তাদের শত্রু মনে করতেছে। হ্যাঁ, এইভাবে তারা হত্যাযোগ্য